থোড় থেকে সুতো, আবার সেই থোড় থেকেই তৈরি হচ্ছে কাগজ। এমনই অভিনব কিছু বৈজ্ঞানিক মডেল নিয়ে মেলা বসেছিল বহরমপুর টেক্সটাইল কলেজ চত্বরে। একদিনের এই মেলায় অংশ নিয়েছিলেন কলেজেরই পড়ুয়ারা। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট, গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আমরা সাধারণ মানুষ সচরাচর কলা গাছের পাতা খাওয়ার জন্য, কলা খাওয়ার জন্য, এছাড়াও মোচা বা থোড় এই সমস্ত কিছুই খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু কি হবে আপনি যখন জানতে পারবেন কলা গাছের থোড় থেকে তৈরি হতে পারে সুতো, আবার কাগজ। সেই কাগজ ব্যবহার করা যেতে পারে বাজারের ঝোলা থেকে শুরু করে লেখার কাজেও। হ্যাঁ, এমনই সব অভিনব বৈজ্ঞানিক মডেলের সমাহার বসেছিল বহরমপুর টেক্সটাইল কলেজে। মূলত ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ারের পড়ুয়ারা এই দিন অংশগ্রহণ করেছিল, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দ ঘোষ, টেক্সটাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়াও অন্যান্য প্রফেসরও এই দিন উপস্থিত ছিলেন। তিনি এই দিন বলেন, যেমন কলেজে একটি সাংস্কৃতিক উৎসব পালন করা হয়, তেমনি প্রযুক্তিগত উৎসব পালন করাও জরুরি। তো গত বছর থেকে এই কালচারাল ফেস্টের সঙ্গে টেকনিক্যাল ফেস্ট মানে টেক ফেস্টটাকে ইনক্লুড করা হয়েছে। তো এখানে আমাদের কলেজেরই ছাত্ররা তারা বিভিন্ন সায়েন্স মডেল বা ইঞ্জিনিয়ারিং মডেল, সেগুলো মিনিয়েচার মডেল বানায় এবং এখানে ডেমনস্ট্রেট করা হয়। সেই কলার থোড় থেকে সুতো তৈরি হওয়ার অভিনব বৈজ্ঞানিক মডেল বানিয়েছিলেন কলেজেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। এই মডেলটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ব্যানানা স্টেম থেকে যে ফাইবারটা আছে সেই ফাইবারটাকে এক্সট্র্যাক্ট করে আমরা ফ্যাব্রিক তৈরি করেছি এবং সেই ফ্যাব্রিকটাকে ন্যাচারাল ডাইং করা হয়েছে। ন্যাচারাল ডাইটা আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ব্যানানা লিফ, যে কলার যে পাতা থাকে সেই পাতা থেকে কালারটাকে এক্সট্র্যাক্ট করে আমরা এই ফ্যাব্রিকের ডাইটা তৈরি করেছি। সেটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রসেস। থোড় থেকে তৈরি হচ্ছে কাগজ, দেখুন কিভাবে। তো আমাদের এই প্রজেক্টটা করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিত্যদিনে প্লাস্টিকের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। এভরিডে লাইফে আমরা খুব প্লাস্টিকটা ইউজ করছি, তাতে সেটা পলিথিন হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো আমরা চাইছি যে সেটা যত বেশি মানে ইকো ফ্রেন্ডলি হতে পারে, যাতে ফাইবারটাকে প্রথমে আমরা কম করে স্ট্রেট অ্যান্ড প্যারালেল করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে এটাকে খুব ছোট ছোট করে কেটে নেওয়া। তো এগুলোকে 1/4 ইঞ্চি বা 1/2 ইঞ্চিতে কাটা হয়েছে। তো কাটার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে যে স্কাবারিং অ্যান্ড ব্লিচিং বলে একটা স্টেপ আছে, যেটাতে আমরা ন্যাচারাল ইম্পিউরিটিগুলোকে রিমুভ করছি আর এটার হোয়াইটনেসটাকে বাড়াচ্ছি। তো এটা করার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে এটাকে ব্লেন্ড করা, যেটা হচ্ছে মিক্সচার গ্রাইন্ডারে। মানে এটাকে আমি একদম থকথকে যে এখানে পদার্থটা আছে এরকম করা, যাতে এটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি যাতে খুব পাতলা হয়। মানে এবার ডিপেন্ড করছে আমরা চাইছিটা কি। কলেজের এই টেট ফেস্ট দ্বিতীয় বছরে পা রাখলো। এবারে মোট 14টি বৈজ্ঞানিক মডেল ছিল। সম্পূর্ণ পড়ুয়াদের উদ্যোগে এই ফেস্ট বলে জানান উদ্যোক্তারা। এই প্রোগ্রামটার মেন পারপাস হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে ছেলেরা যারা কাজ করছে তাদের যে আইডিয়াস আছে সেইগুলোকে একটা এক্সিবিশনের মাধ্যমে সবার মাধ্যমে তুলে ধরা। এছাড়াও চাষের ক্ষেত্রে বীজ ছড়ানোর কাজ যাতে আরও সহজ হয়, সেই অভিনব মডেল বানিয়ে তাক লাগিয়েছে কলেজেরই পড়ুয়ারা। এখন এগ্রিকালচারাল ফিল্ডে যে আমাদের সিড স্প্রেইংটা খুব একটা ম্যান্ডেটরি একটা পার্ট এগ্রিকালচারাল প্রসেসে। তো সেখানে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে পাই যে সেখানে ম্যাক্সিমামই ডিজেল চালিত কিংবা পেট্রোল চালিত যে মেশিনারিজগুলো ইউজ হয়। তো আমরা এখানে একটা নতুন জিনিস ভেবেছিলাম যে এটাকে আমরা সোলার দিয়ে যদি রিপ্লেস করতে পারি। তো আমরা ফাইনালি একটা প্রোটোটাইপ বানিয়েছি, যেটা ইন ফিউচার হয়তো সেই পেট্রোল কিংবা ডিজেল চালিত যে মেশিনারিজগুলো আছে সেগুলোকে রিপ্লেস করতে পসিবল হবে। বহরমপুর থেকে শুভরাজ সরকার, ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।